আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। যদি ভালো লাগে পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য কিন্তু এইরকম ভিডিও দেওয়া। তো আমাদের এই বাছুরগুলো আর গরুগুলাকে কিন্তু কিছুদিন ধরে সকালবেলা ঠিক মতো খাবার টাবার খাওয়াইতে পারতেছি না। তো আজকের যে আপডেটটা থাকতেছে সেটা হলো যে আজকে কিন্তু সারাদিন অতিরিক্ত বৃষ্টি হয়েছে। তার বাড়িতে আমাদের বাড়ির সামনে অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কিরকম এখানে কিন্তু পানি সচরাচর সবসময় আটকে, তখনকার বেশি একটু বৃষ্টি হয় তখনকার কিন্তু আটকে, তাছাড়া কিন্তু পানি আটকে না। তো এখানে মনে করেন যে পানি আটকে গেছে গা। তো এই বৃষ্টিতে বাছুরটা আমাদের বাড়ির পূর্ব পাশে দিয়ে আসছিলাম। তো এখানে দেওয়ার কারণে আপনার এই বাছুরটা শরীরে মনে করেন যে বৃষ্টিতে ভিজা, বাছুরটা শরীরে মনে করেন জড়াইয়া পড়ছে। আজকে এই যে বাড়ির যে আমি পূর্ব পাশে ঘাস কাটতে গেছিলাম, তো এখানে কাঁচা ঘাস দিচ্ছি, কাঁচা ঘাস আছে এই যে দুবলা, এবং যে এখানে আছে ফুসকার পাতা কিন্তু এখানে বেশি ভাগ দেওয়া হয়েছে, কারণ আজকে খুশকা পাতাতে কাঁচা ঘাসের এই যে আপনার খেরের সংখ্যা সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। বাছুরটার আসলে শরীরে অনেকটা জড়াই বসে, আমি কিছুক্ষণ আগে চেক করে দেখলাম। তো তারপরেও ইনশাল্লাহ আমাদের যে বাছুরটা যে লাম্পি রোগটা হয়েছিল, তো এটা কিন্তু একবারে প্রায় মিশা যাইতেছে লাম্পি রোগটা। তো এখনকার আমরা কি কি খাওয়াইতেছি এটার জন্য, এই যে এটার ঘাস ওখানে জন্য ওষুধ দিচ্ছে, এটারও কিন্তু একটু সমস্যা আছে। এখানে একটা একটা খালি বেশি বড় হয়েছিল, ওইটা ফায়দা বেড়েছে, তাছাড়া কিন্তু একটাও কিন্তু ফাড়ে। ওটা ধরো বন্ধে কি দিয়া ওই যে বুড়ানি ঠিকই খাইতেছে, এর সাথে ওই যে কাঁচা গার্জেন নিয়ে আসছিলাম কিছু বাতাস ছিল, ওইটা কিন্তু আমরা ছাগলটা খাওয়াই দিচ্ছি। এখানকার যে বৃষ্টি এগুলা খাবো, প্রায় আধা টোপার মতো নিয়ে আসছিলাম। তো এখানে কাদা একটু কাদা আটকেছে, বালু এখানে দেওয়া দরকার। এই যে এই পাশে কিন্তু হয়েছে, আর এই পাশে নিচে যেহেতু সেহেতু কিন্তু মানে আটকে আটকে ধরতেছে। আর এই পাশটা একটু পরিষ্কার করানো লাগবো, কারণ একবারে কাঁচা হয়ে পড়ছে। নাদা নাদা কিন্তু আমরা এই জায়গায় বর্তমানে ফেলাইতেছি গরু নাদা। আর আজকে ছাগল গুলারে কি করা দরকার জানেন, গরু ছাগলের সবগুলা যে আমরা ওই যে ভুট্টার ভুসি আছে, ওটাই এক কথায় যে যাই কই যা মাঝে যাই কই মাঝে মাঝে ভুট্টার ভুসি কই, খাবার একটু কম হলেও কিন্তু ওইটাতে বিকালে কভার দেন যায়। তো এই জন্য কিন্তু যাইটাই এগুলা খাওয়াই। হ্যাঁ দেওয়াল গাই খাবো নি, খাবো না আবার। আর এক কাম করা নাছিল ইলারে না, তোমার ইয়ের পাতা খাইলে নাছিল, কলার পাতা। তো আজকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ছাগল গুলারও মনে করেন যে পেট ঠিক মতো ভরা নাই। ছাগল গুলারও কিন্তু ঠিক মতো আসলে খাওয়ানো, এই সময় মনে করেন যে কোনো ঘাসেরও চাষ নাই, মানে একটা দুটা নাই করে আইছি। খাওয়ার উপর খাওয়া দিই আজকে, দিই কতই খাইতে পারোস। গরুর বেলা নিয়ে টেনশন, কালকে এই গরুটা মানে শুয়ে পড়ছিল সকালবেলা, মানে দিনু মাঠে মাঠে খাবার দিন, প্রতিদিন কম বেশি করে মাঠে দিই, দিয়ে খাওয়াই। মা এটা কি দেখছিনি, এই যে মা এটা কি,
তাতে কি বাইরাবো লেবু খিলাই কি কি করে? ওই দেখেন একটা কিন্তু বাইরে যেতেছে। এর আগেও কিন্তু করার মধ্যে তাও ঠিক কথা কইছো। বেশি করে লেবু যাই আছে না ওই দুইটারই খালি খিলাম, ওই এটারে একটু কম খাই রাখিলাম তাই কিন্তু বছর বছরে হয়। ঠিক মতো লেবু খিলাইলে ঠিক হয়ে যাবে। তো এটা ভাইরাস বেরোনো ইসলাম ভিডিও করে ভাইরাসটা বেরোনো সম্পর্কে যে যত তাড়াতাড়ি আমরা গরুগুলাকে লেবু টেবু খিলাইয়া সুস্থ সবল করার চেষ্টা করি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তীতে আমি এই সকল নতুন নতুন আপনাদের ভিডিওগুলো দেখাতে পারি। তো কেউ ভিডিওগুলো যাতে মিস না করেন। তো সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।